জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আজ একটা কথা বলি তোমাদের, বিচার করে দেখবে, ভুল বলতে পারি। আমার জন্ম তারকেশ্বরের ধরে, তারকেশ্বর বাবার মাহাত্ম তো মুখে বলা তো যায় না। তিনি নির্গুণ, গুণের অতীত, গুণাতীত। তাই ওখানকার যিনি মহন্ত হন, তাকে স্বয়ং ভগবান শিবের সঙ্গে তুলনা করা হয়। কারণ আগে মহন্ত যিনি হতেন হাতির পিঠে আসতেন মন্দিরে, তারপরে পালকি, এখন পদব্রজেই আসা হয়। তিনি রাজবাড়িতে একটি ঘরে থাকেন। এই মহন্ত কিভাবে হয়, যতটুকু আমি শুনেছি বা জানি সেটুকুই বলছি, হয়তো ভুল হতেই পারে। যে কেউ মহন্ত হতে চাইলে তারকেশ্বর মন্দিরে মহন্ত হতে পারে না। যিনি মহন্ত থাকেন তিনি যখন ওখান থেকে সরে যান বা দেববসান হয়, নতুন মহন্ত নিযুক্ত হবে, তখন সেই মহন্ত স্বপ্নাদিষ্ট হয় যে অমুক জায়গায় অমুক সে মহন্ত হবে, আদেশ হয়। তারপরে সমস্ত উত্তরাখণ্ড, ইউপি যেসব মহাত্মারা আছে তাদের নামের লিস্ট আছে এবং সেটা লটারি হয়। লটারির মাধ্যমে দেখা যায় যিনি মহন্ত স্বপ্নদৃষ্ট আদেশ হয়েছিল, আদেশ, এবং ওই লটারিতে তারই নাম। আদিগুরু শঙ্করাচার্যের বেদান্তবাদে এই প্রতিষ্ঠিত হয় মহন্ত। কেন তারকেশ্বরের প্রথম মহন্ত যিনি তারকেশ্বর মন্দির এর প্রতিষ্ঠাতা, বাবাকে প্রতিষ্ঠা করেছেন স্বয়ম্ভু, তিনি হচ্ছেন আদিগুরু শঙ্করাচার্য, রূঢ়দেশ। এই শঙ্করাচার্য যারা পরম্পরা, তার মধ্যে থেকে মহন্ত যুক্ত হয়। তার নামে একটি উপকাণ্ডা হচ্ছে এই শ্রাবণী মেলায় কিছু সাধু সন্ত তাদের মধ্যে থেকে কোন ব্যক্তি বলেছে সেটা তোমরা দেখো। আমি যেটুকু শুনেছি, আমি তো নাম অতটা জানি শুনি। বলছে যে মহন্ত কোটি কোটি টাকা ওইখানে বসে মন্দিরের টাকা তসরুপ করছে, লুট করছে বা চুরি করছে। হ্যাঁ, রাম মন্দিরে যারা কোষাধ্যক্ষ ছিল, যারা পয়সা দানের তুলত, রাম মন্দিরে দেখা গেছে এরকম অনেক পয়সা পেপারও বেরিয়েছে যে তারা ভক্তদের ডোনেট করা পয়সা ঠিক মতো জমা পড়েনি বা কি, সেই নিয়ে তদন্ত চলছে বা সেটা তাদের। সেখানে কোনো মহন্ত নাই, সেখানে সেবকরা, তাদের মধ্যে চাওয়া পাওয়া আছে, তারা নিতেই পারে। তারা মহান হয়ে যায়নি, তারা সন্ন্যাস গ্রহণ করেনি, যে তারা সবকিছু ত্যাগ করে দিয়েছে, তারা তো গৃহী। তারা পয়সা নিল, অর্থ নিল, নিতে। আজকে পেপারে বেরিয়েছে যে বৈষ্ণোদেবী মন্দিরে 530 কোটি টাকার উপর যে দিয়েছিল, তার মধ্যে 90 না কত % সব জাল, নকল। এখন মানুষ যেটা দিচ্ছে, মানুষ তো সত্যিকারে ঠিক দিচ্ছে কিনা সেটাও জানার বিষয় আছে। এটা তদন্ত স্বর্গ বা তদন্ত করে জানা যাবে। এগুলো তাদের গৃহীদের ব্যাপার। একটা সন্ন্যাস মানুষ, তিনি জীবনের সবকিছুকে ত্যাগ করে দিয়ে ওই গৈরিক বসনটা পরে স্বয়ং ঈশ্বরের সেবায় নিযুক্ত হয়েছে।
এবং পরম্পরা। বুঝতে হবে এনাদের কোনো অর্থের কোনো প্রয়োজন নেই, এনারা পরমার্থের উপর বসে আছে, এদের অর্থের কোনো প্রয়োজন হয় না। কিন্তু যিনি বলছেন তারা যে কোনো আখড়ার কোনো সাধু হবে, আর তারা কিভাবে ভক্তদের থেকে লুট করতে হয় তারা ভালো জানে। কেন গেরুয়া পড়েছে, তিলক দিয়েছে ঠিকই, কিন্তু তারা ইন্দ্রিয় সুখ থেকে বেরোতে পারেনি, মায়া মোহর মধ্যে আবদ্ধ, এবং তারা আখড়ার নামে বিভিন্ন মানুষকে প্রতারিত করা। নালে পরে দেখো না সাধুদের জেল হয়, সাধুরা জেল খাটে। ভাবতে হবে এই আখড়ার সাধুরাই কিন্তু পথভ্রষ্ট হয়, এবং তারা পথভ্রষ্ট হয় না, হয়ে আছে। আর সেই ব্যক্তি যদি একটি মহান সন্ন্যাস, যিনি বেদান্ত মতের উপর রয়েছেন এবং তিনি তারকেশ্বর মন্দিরের যিনি মহন্ত, তার নয় বোঝে কোটি কোটি টাকা তিনি চুরি করছেন। আচ্ছা, তিনি টাকাটা করবেন ঠিক? একবার চিন্তা করে, তিনি তো হয়তো রাজবাড়ির একটি ঘরে থাকেন, তার সেবা, তার প্রয়োজন কতটুকু সেবা ভাবতে হবে। তিনি মনে করলে অনেক বৈভবের মধ্যে থাকতে পারে, কিন্তু তিনি জীবনের সবকিছুকে ত্যাগ করে তিনি বাবার মন্দিরের মহন্ত হিসেবে তিনি রয়েছেন। এত বড় একটা জায়গা তুমি হতে পারো নি তো? যে বলছো তুমি যখন চিন্তা করে তুমি মহন্ত হবে? এই মানুষের এই ছোট ছোট ধ্যান ধারণাগুলো বৃহৎ আকারে মানুষের জাহির করার একটা প্রবণতা, আমি মহান, আমি বড় সাধু, এগুলো সনাতন ধর্মের উপর একটা কালো ছায়া। আজ বিপরীত ধর্মী যারা মানুষরা আছে, যারা এগুলোকে দেখবে, তারা কি বলবে, কি মনে করবে? সনাতন ধর্ম হচ্ছে চির সত্য, শাশ্বত, যা সত্য সনাতন, যারা যা সনাতন, চির সত্য শাশ্বত। যেখানে আত্মার প্রকাশ, যেখানে পরম ব্রহ্মের সঙ্গে আত্মার একত্র হওয়া, তারা ভক্তদের, তারা সমস্ত মানুষের তাদের অমৃত মুখে, অমৃত সুধার মাধ্যমে তাদের অমৃত লোকের দিশা দেখাবে। তা নয়, তারা মায়ার জগতে, এই বাহ্যিক জগতের সুখের মধ্যে তারা একে অপরের প্রতি বিভিন্ন ভাবে কাদা ছড়াছড়ি করছে বা দোষ অর্পণ করছে। তাই আমি বলবো, তোমাদের চৈতন্য হোক, কার সম্বন্ধে কি কথা বলছে একটু বুঝে বলার চেষ্টা করো। যদি গৈরিক বসন করে থাকো আর তিলক কেটে থাকো, স্বয়ং ভগবানের যদি তুমি সেই রাস্তায় চলতে থাকো, তাহলে আমি মনে করি প্রতিহিংসা থেকে বেরিয়ে এসো, এবং এই মায়ার জগতে নিজের মতো করে নিজেকে, অন্যকে চিন্তা করে নিজের জায়গায় কখনো বসার চেষ্টা করো না। কারণ তারা মহান, আমি মনে করি তারা পবিত্র, তারা ভগবানের স্বয়ং দাস। আর আখড়ার যেসব সাধু সন্ত এখন উঠেছে বা বিভিন্ন দেখতে পাচ্ছি ফেসবুক বা বিভিন্ন জায়গায়, তারা অধিকাংশই মায়ের জগতে, এই বাহ্যিক জগতে সুখের মধ্যে আবদ্ধ, এবং নিজেরাও রাস্তা জানে না, সে অন্ধকে রাস্তা দেখানোর মতো অবস্থা হয়েছে। শুভ বুদ্ধি তোমার জাগ্রত হোক, তোমাদের চৈতন্য জাগ্রত হোক। কারোর সম্বন্ধে কিছু বলার আগে নিজেরা একবার 10 বার ভেবো, চিন্তা করো তোমার স্থান আর যাকে নিয়ে বলছে তার স্থান কোন জায়গায়। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।